নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার জেরে সরগরম ভোটের ময়দান, আর রাজনীতির সেই আকচাকচির মাঝে প্রায়শই উঠে আসে সৌজন্যতার ছবি। এবার সেই একই ছবির সাক্ষী ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। সেখানে আসন্ন নির্বাচনে সম্মুখ সমরে মা ও ছেলে। তবে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে তৃণমূল প্রার্থী ছেলের স্পষ্ট কথা, জিতবেন তিনি। সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার একাধিক না হওয়া কাজের খতিয়ানও দিলেন তিনি। কাজেই রাজনীতির ময়দানে যে শিয়ানে টক্কর হতে চলেছে এই কেন্দ্রে, তা বলাই বাহুল্য। একদা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল বিধানসভা কেন্দ্রটি। তবে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক গৌতম দেবকে পরাস্ত করেন বিজেপির শিখা চ্যাটার্জি। আর এবার 2026-এর বিধানসভা নির্বাচনে সেই শিখা চ্যাটার্জির ওপরই ভরসা রেখেছে বিজেপি। আর তার প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে রঞ্জনশীল শর্মাকে। উল্লেখ্য, রঞ্জন বাবুর সঙ্গে শিখা দেবীর রক্তের সম্পর্ক না থাকলেও রঞ্জন বাবুর বাবা মায়ের মৃত্যুর পর তার সর্বস্ব ছিলেন মাতৃসমা শিখা দেবী। ভোট যুদ্ধে এবার তারা একে অপরের প্রতিপক্ষ। তবে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক যে কখনোই রাজনীতির কারণে ভাঙবে না, একথাই স্পষ্ট করলেন রঞ্জন বাবু। আর তাই এদিন মিষ্টি এবং ফুলের তোড়া নিয়ে মায়ের আশীর্বাদ নিতে গেলেন তিনি। আশীর্বাদ দেব, ধর্মকে রক্ষা করো, দেশকে রক্ষা করো, শুভ বুদ্ধি হোক। অন্যদিকে ছেলেকে হাসি মুখে আশীর্বাদও করলেন শিখা দেবী। বললেন, ধর্মের জয় হোক। জিতবে, দেশকে তো রক্ষা করতে হবে। দেশ রক্ষা করার জন্য লড়াই হচ্ছে। এই লড়াই ধর্মের লড়াই, এই যুদ্ধ ধর্মের যুদ্ধ। অন্যদিকে রঞ্জন বাবুর দাবি, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে কলেজ তৈরি ও ডাবগ্রাম 1-2 ও ফুলবাড়ি 1 ও 2 এই অঞ্চলগুলিকে নিয়ে পৃথক পৌরসভা গঠন। এই দুটি বিষয় নিয়ে কোনো পদক্ষেপ করেননি বিদায়ী বিধায়ক। তাই সেই না হওয়া কাজের খতিয়ানি যে তার প্রচারের অস্ত্র হতে চলেছে, এ কথাই জানালেন তিনি। সম্পর্ক এবং এই সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্তই অটুট থাকবে। লড়াই হলো একটা আদর্শের সঙ্গে একটা আদর্শের লড়াই হলো মানুষের সেবার লড়াই হবে, একটা নীতির উপরে দাঁড়িয়ে লড়াই হবে। লড়াই এখানে কোনো ব্যক্তিগত কোনো লড়াই নেই। উনি 5 বছর ছিলেন এই ডাবগ্রাম ফুলবাড়িতে। মানুষ তার কাছে হিসাব চাইবেন 5 বছরে উনি কী করেছেন। এবং সবচেয়ে যেটা বার্নিং ইস্যু ছিল যে আমাদের ঠিক আমার পিছনটাই হলো কর্পোরেশন। প্রতিদিন এখানে যে পরিষেবা পায় কর্পোরেশন থেকে, তার উল্টো দিকেই দেখুন কি অবস্থা হয়ে গেছে। এরা পরিষেবা পায় না ডিউ টু এটা গ্রাম পঞ্চায়েত বলে। 1 পয়েন্ট দ্য মোস্ট প্রায়োরিটি আছে এই ইস্যুকে, যে আমরা জয়লাভ করবই এবং অতি সত্বর এটাকে আলাদা একটা পৌরসভা গঠন করব। এবং এই অঞ্চলে আমাদের কোনো কলেজ নেই, মোস্ট প্রায়োরিটি দিয়ে এই কলেজকে একটা স্থাপন করতেই হবে। ধর্ম আর অধর্মের লড়াইয়ের কথা তিনি বলছেন, উনি ওনার বক্তব্য বলেছেন, মানুষ ওনার বক্তব্য শুনবেন নিশ্চিতভাবে। আমি ওনার লড়াইয়ের কোন পলিসি বা উনি কোন ভাবনার থেকে লড়াই করছেন সেটা আমার কাছে কোনো জানার বিষয় না। আমার একটাই মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের উপরে দাঁড়িয়ে একটা ধর্ম নিরপেক্ষ দেশে সমস্ত জাতি ধর্ম সমস্ত মানুষকে নিয়ে চলার যে নীতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এবং ওনার 2011 থেকে আজ অবধি উনি যেভাবে গরিব মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন, তার উপরে দাঁড়িয়েই এই লড়াই হবে। এই কথাই মানুষকে বলবো। আজকে থেকে কি সম্পর্কে কোনো রকম ছেদ পড়বে? মানে এই লড়াই, রাজনৈতিক লড়াইটা শুরু হয়ে গেল। আমাদের এই সম্পর্ক এত ঠুনকো না, এত আবেগের উপরে দাঁড়িয়ে নেই। এই অনেক সুদৃঢ় সম্পর্ক। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়
রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ। বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আসন্ন বিধানসভা নির্বাচনে তাই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র নিয়ে কৌতূহল থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের। মা ছেলের দ্বৈরথে শেষমেশ কে জেতেন তার উত্তর মিলবে 4 মে। ব্যুরো রিপোর্ট 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.